হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। সো আজকে আমরা রেডি হয়ে গিয়েছি কারণ আজকে আমার চাচার বাসায় দাওয়াত। আর এই দাওয়াতের জন্য আমরা ফুল ফ্যামিলি রেডি হয়ে গিয়েছি। আর কথা বলতে না বলতেই চলে আসলাম আমার চাচার বাসায়। আর আসার পরই আমার ভাইয়ের মেয়েরা আমার একমাত্র ভাবির সাথে ছবি তুলছিল। আর এদিক দিয়ে আমিও আমার ভিডিও করছিলাম। আর আজকের দিনটা খুবই আমাদের ভালো কেটেছে। আর আজকের দাওয়াতটা আমার হাজব্যান্ডকে দেওয়া হয়েছিল, বাট আনফর্চুনেটলি ওর চলে যেতে হয়েছে। সো আজকে ভাবি এত বেশি আয়োজন করেছিল, আজকে আমরা খেতে খেতে একদমই হাঁপিয়ে গিয়েছিলাম। আর এই কিউট বেবিটা হলো আমার ভাইয়ের একমাত্র রাজকন্যা। সো ওর সাথে আমি কিছু ছবি তুলছিলাম। দেন ওর এটা কাজিন ছিল, ওর সাথেও ছবি তুলছিলাম। তো দুইজনের সাথেই আমি এখানে ছবি তুলে নিলাম। আর এই দিকে আমার বোনের সাথে আর আমার মায়ের সাথে ছবি তুলে নিলাম। আর আম্মুকে আজকে খুবই সুন্দর লাগছে। আম্মু সবসময় নর্মালি থাকে, আর নর্মালি আম্মুকে অনেক বেশি সুন্দর লাগে। আর এদিক দিয়ে আমার ভাই দাঁড়িয়ে আছে। সব গেস্টরা চলে আসছে, আমাদের খাবার কিছুক্ষণের মধ্যেই ভাবি পরিবেশন করে দিবে। আর এদিকে আম্মুর কিছু কিউট ছবি আমি তুলে দিচ্ছিলাম, আর তার ফাঁকে আমি আমার ভাই ভাবির কিছু ভিডিও নিচ্ছিলাম। আর এইখানে ভাবি অলরেডি খাবার দিয়ে দিয়েছে। আজকে প্রায় 9টা আইটেম করেছে ভাবি। এখানে রোস্ট ছিল, চিংড়ি ছিল, গরুর মাংসের কাবাব ছিল, ডিম ছিল, পোলাও ছিল। আর এখানে গরুর মাংসও সে আলাদা করে নিয়েছে। আর এখানে বাংলা আইটেমের মধ্যে অনেক কিছু ছিল। এত কিছু খাওয়ার পরে আর আমি বাংলা আইটেম খেতে পারিনি। আর ভাবির স্পেশাল আর একটা জিনিস ছিল আজকে, যে জিনিসটা সবাই অনেক বেশি পছন্দ করেছে। তার হাতের স্পেশাল পায়েস ছিল এটা। আর এটা খুবই মজা ছিল। কাজু বাদাম, জাফরান প্লাস কিশমিশ, গাজর এগুলো দিয়ে মজাদার একটা পায়েস তৈরি করা হয়েছিল। আর এই পায়েসটা খুবই মজা লেগেছিল, সবাই অনেক পছন্দ করেছিল কারণ এটার সুগারটাও একদম পারফেক্ট ছিল। আর ডেকোরেশনটাও খুবই সুন্দর ছিল। আর এই দিকে আমার ভাইয়ের 2টা মেয়ে আর আমার ছেলে খেলা করছিল। ওরা এখানে বসে বসে পায়েস খাচ্ছিল আর বাহিরের ভিউ দেখছিল। আর এদিক দিয়ে আমার মেয়েও দাঁড়িয়েছিল, সো ওদেরও কিছু ভিডিও করলাম। আর এইগুলা খাওয়ার পরে ভাবির হাতের কেক খেলাম। আর ভাবি এত পরিমাণ ভালো কেক বানায়, যে কোনো ডিজাইন সে তৈরি করে ফেলতে পারে। তার ক্রিয়েটিভিটি দেখে আমি একদমই অবাক হয়ে যাই। আর ভাবির হাতের কেক হলো এটা, এত সুন্দর কেক ফর দ্য ফার্স্ট টাইম আমি দেখলাম। আর খাওয়া দাওয়া শেষ করতে না করতে আবার বিকেলের নাস্তা রেডি করে ফেলেছে। এখানে কেক ছিল, ড্রাগন ছিল, আর অনেক রকমের ফ্রুটস ছিল। আর এখানে খাওয়া দাওয়া শেষ না করতে করতে আমার আরেক চাচার বাসায় নিয়ে গেল ভাবি। আর ভাবি বিকেলের নাস্তা না খাইয়ে ছাড়বেই না। আমি যেহেতু হোমমেড খাবার অনেক বেশি পছন্দ করি, তাই কষ্ট করে ভাবি সব কিছু ভাবি একা হাতে নিজে নিজে বানিয়েছিল। আর এইদিকে আমি কিচেনে ঢুকেই দেখলাম এখানে সিঙ্গারা বানিয়ে রেখেছিল, আর এখানে ভেজিটেবল রোলও বানিয়েছিল, আর এখানে 2 রকমের পিঠা বানিয়েছিল। সব কিছু ওনার টেবিলে সার্ভ করাও শেষ। এখানেও প্রায় 8 থেকে 10 রকমের আইটেম সে নিজেই বানিয়ে ফেললো। এখানে পুলি পিঠা ছিল, একটা ছিল ভেজিটেবল পুলি আর আরেকটা ছিল নারিকেল পুলি। আর সাথে এখানে ভাবি সিঙ্গারা বানিয়েছিল অনেকগুলা। আর এখানে ভেজিটেবল রোলও বানিয়েছিল। সে কিন্তু সারাদিন বেচারি অনেক কষ্ট করেছে, সে সকাল থেকে নাস্তা বানানো শুরু করেছে। এখানে বিস্কিটও হোমমেড ছিল, আর এখানে ফ্রুটস ছিল। আর লাস্টের দিকে আমাদেরকে গরম গরম চাও এখানে সার্ভ করলো। সো এই ছিল আজকে আমাদের দাওয়াত ব্লগ। সো থ্যাংকস ফর ওয়াচিং।